আমাদের গোটা বাংলাদেশের আলেমদের মাথার মুকুট বর্তমান ধর্ম উপদেষ্টা আল্লামা আফম খালিদ সাহেব, জবরদস্ত আলেম। তিনি একজন মুহাদ্দিস, বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন মাদ্রাসা জিরি মাদ্রাসায় হাদিস পড়ান। এত বড় একজন মুহাদ্দিস, তিনি মন্ত্রী হয়েছেন। উপদেষ্টা মানে মন্ত্রী। মন্ত্রী হয়ে ওনাকে মরা মানুষের বেদির উপর ওনাকেও ফুলের তোড়া দিতে হয়েছে, কারণ এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। অথচ মরা মানুষের বেদির উপর কোন ফুল দেওয়া এটা ইসলাম ধর্ম মতে সম্পূর্ণরূপে হারাম। এই হারাম কাজটা ওনাকে করতে হয়েছে। যারা সংসদে যায়, সংসদ সদস্য নির্বাচিত হয়ে যারা সংসদে যায়, তাদেরকে এমন শপথ বাক্য পাঠ করতে হয় যেই শপথ বাক্য পাঠ করলে একজন মানুষের ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এটাও করতে হয় কারণ আমরা এই সংবিধানের অধীনে আছি। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, মনে করেন আপনারা এখন যত মানুষ এই শামিয়ানার নিচে আছেন, এই শামিয়ানার উপরে মনে করেন যদি নীল রংটা যে আছে, একটু পানি পড়লেই যদি এই নীল রংটা গলে গলে পড়ে, আর এখন যদি আসমানের উপর থেকে বৃষ্টি হয়, তাহলে আপনারা যত মানুষ আছেন ইচ্ছায় অনিচ্ছায় এই শামিয়ানার রং থেকে, এই ময়লা থেকে আপনারা কেউ মুক্তি পাবেন? কারণ আমরা তো শামিয়ানার নিচে, আমরা দেশে আছি। আর আমাদের দেশের সংবিধানটা কুফরি সংবিধান হওয়ার কারণে আমি, আপনি, ইমাম সাহেব, মুসল্লি সাহেব, যা আছে, হাজি গাজী, হযরত, হুজুর, পীর সাহেব, কেবলা যা আছে সব সহ কোথাও না কোথাও আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বাধ্য হয়ে হোক, আমাদেরকে ইসলাম বিরোধী অনেক কাজ করতে হয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার পূর্বপুরুষরা যেই কোরআনী শাসনের জন্য জীবন দিয়েছিলেন, আমাদের পূর্বপুরুষরা যেই কোরআনী সংবিধানের জন্য রক্ত দিয়ে, শাহাদাত দিয়ে আমাদের জন্য একটা স্বাধীন মাতৃভূমির মানচিত্রকে তারা অর্জন করেছিলেন, সেই মানচিত্র আর কতকাল ব্রিটিশ প্রবর্তিত কুফরি শাসন দ্বারা, ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত কুফরি আইনের দ্বারা, ধর্মনিরপেক্ষতার মতো কুফরি সংবিধান দ্বারা আর কতদিন চলবে আপনারা চান? বলেন, আর কতদিন চালাতে চান? তাহলে আপনারা কি চান? বসেন। আজ বর্তমানে বাংলাদেশে ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে স্পষ্ট দুটি কথা আমার। সর্বশেষ এক নম্বর কথা হলো, এখন আমরা তো বহু আগে থেকেই বলতেছি, ভারত আমাদের উপর আগ্রাসন চালায়, ভারত আমাদের পানি আটকে রাখে, ভারত আমাদের ফেলানীদেরকে সীমান্তে গুলি করে হত্যা করে, ভারত আমাদেরকে বিনা পুঁজিতে, বিনা টাকায় আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিয়ে যায়, ভারত আমাদের দেশের উপর 15 বছর পর্যন্ত তার একটা গোলাম এবং তার দাসীকে গোটা বাংলাদেশের মানুষের বুকের উপর জোর করে ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিল। মুহতারাম হাজিরিন, কথা শুনেন। আপনারা কেউ মনে করতে পারেন যে হুজুর এই রাজনীতির পেছাল পারতেছেন কেন? শুনে রাখেন, এটা শুধু রাজনীতি না, এটা এমন এক কথা, এই কথার সঙ্গে এই বাংলাদেশের 18 কোটি ইমানদারের ইমানের সম্পর্ক। এই কুফরি সংবিধান যদি আপনারা পরিবর্তন করতে না পারেন, যতই নামাজ, হজ, রোজা যাই করেন, কিছু না কিছু জায়গায় গিয়ে বাধ্য হয়ে আপনাদেরকে ইসলাম বিরোধী কাজ করতেই হয়। বলবেন হুজুর শুধু আমাদের করতে হয়? না না, এই হুজুরদেরও করতে হয়। কারণ আমরা সবাই সংবিধানের অধীনে থাকি, আমরা সবাই সংবিধানের অধীনে থাকি। সংবিধানের অধীনে থাকার কারণে আমাদের অধিকার নষ্ট হলে, আমরা কোথাও কোনো অন্যায়ের শিকার হলে আমাদেরকে আদালতে মামলা করতে হয়। অথচ ইসলাম বলেছে, আল কোরআন বলেছে যে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলে সে তাগুত এবং সে কাফেরে পরিণত হয়। অথচ আমাদেরকে প্রতিদিন এই ব্রিটিশের বানানো আইনের দ্বারা পরিচালিত আদালতে যেতে হয়। কথা বলেন, আদালতে আমরা বাধ্য হয়ে যাই, এই জন্য মুশরিক হয়ে যাই নাই। শুনেন, কথাটা বুঝেন, বাধ্য হয়ে আদালতে যান, এই জন্য আপনার ঈমান ঠিক আছে। কিন্তু কেউ যদি বাধ্য না হয়ে অযথাই মানব রচিত আইনের কাছে বিচার চায়, স্পষ্ট ফতোয়া, সে বেঈমানে পরিণত হয়েছে, সে মুরতাদ হয়ে গিয়েছে। কারণ সে আল্লাহর আইন বাদ দিয়ে, সে বাধ্য না হয়েও মানব রচিত আইনের কাছে সে বিচার চেয়েছে। এবার বলেন, আমাদের যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও কি পরিপূর্ণ ঈমান নিয়ে থাকতে পারতেছি?